হঠাৎ করে চুলকানি, শরীরে লালচে দাগ বা ফাঙ্গাল সমস্যা, আর তখনই কেউ একজন বলে এই ক্রিমটা লাগাও, খুব কাজের। কিন্তু প্রশ্ন হলো এই ক্রিমটা আসলে কি, কারা ব্যবহার করবে আর কারা ব্যবহার করবে না। আজকের ভিডিওতে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো লুলিমা ক্রিম নিয়ে। প্রথমে আমরা জানবো লুলিমা ক্রিম কি। লুলিমা হলো একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম। এর ভেতরে আছে লুলিকোনাজল 1%, যা ত্বকের ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে থাকে। আর এটি উৎপাদন করেছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা 10 গ্রাম টিউবের দাম হচ্ছে 100 টাকা এবং 30 গ্রাম টিউবের দাম হচ্ছে 280 টাকা। এই ক্রিমটি শুধুমাত্র ত্বকে বা বাহ্যিক ব্যবহারের জন্য। কোনোভাবে এই ক্রিমটি খাওয়া অথবা ক্ষত স্থানে লাগানো যাবে না। কোন সমস্যার জন্য ডক্টররা এই ক্রিমটি দিয়ে থাকেন? ডাক্তাররা সাধারণত এই ক্রিমটি ব্যবহার করতে বলেন দাউত অথবা চুলকানি সহ ফাঙ্গাল ইনফেকশন, অথবা পায়ের আঙ্গুলের ফাঁকে সাদা ভাব বা চুলকানি, কুস্কি বা শরীরের ভাঁজে ফাঙ্গাল সমস্যা দূর করার জন্য। মানে যেখানে ফাঙ্গাস রয়েছে সেখানে এই ক্রিমটি ডক্টররা দিয়ে থাকেন। ব্যবহার করার নিয়ম: ব্যবহারের আগে জায়গাটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর দিনে একবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি লাগাতে হবে। পাতলা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে। লাগানোর পর হাত ভালো করে ধুয়ে ফেলতে হবে। চোখে অথবা মুখে বা খোলা ক্ষতে এই ক্রিমটি লাগানো যাবে না। সতর্কতা ও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: অনেকের ক্ষেত্রে কোনো সমস্যা নাও হতে পারে, তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা জ্বালা, লালচে ভাব, চুলকানি এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। যাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার, যেমন রয়েছেন গর্ভবতী মহিলা, শিশু বা দীর্ঘদিন ধরে ত্বকের সমস্যা থাকলে নিজে নিজে ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। সো সম্মানিত ভিউয়ার্স, লুলিমা ক্রিম অনেকের জন্য উপকারী হতে পারে, কিন্তু মনে রাখবেন এটি কোনো ম্যাজিক নয়। সঠিক রোগে সঠিক নিয়মে ব্যবহার করলে ফল ভালো পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, আর এমন আরও সহজ মেডিকেল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। চিকিৎসার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।